বহুরূপী রাজীব সাহা বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচিত। একসময় সে এখানে বসে গাঁজা খেতেন, নেশা করতেন, নেশার ঘরে নিজেকে মুগ্ধ রাখতেন সবসময়। আমি না, ভালো মানুষ হিসাবে সার্টিফিকেট দিতেছি এটা না ভাই, আমি আসলে 1,000 কোটি টাকা নির্মিত হচ্ছে সরাদুদ্দিনে আরেকটি মসজিদ, কিন্তু নেশা করার জন্য তার ধর্মীয় যে লেবাস সেটাই কিন্তু তিনি ফুটে তুলেছেন। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসেন, ইউটিউবাররা আসেন, এখানে অনেকে এসে তার এই মসজিদের প্রচারণা চালান এবং এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন, নামাজ পড়ে এবং কি মসজিদ হওয়ার মতন কিনা, কারণ ইতিমধ্যে সরকার যে প্রজেক্টটি হাতে নিয়েছে সেখানে প্রায় 1,000 কোটি টাকা নির্মিত একটি মসজিদ পাশে হচ্ছে, কিন্তু তবুও এই রাজীব শাহর এখানে তার পিছনে কেউ কি ইন্ধন দিচ্ছে কিনা আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে তিনি তৈরি করে ফেলেছেন, উজুখানা তৈরি করে ফেলেছেন, ওখানে প্রস্রাব করার জন্য স্থান তৈরি করে ফেলেছেন, এখানে রাখা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে রাখা আছে ট্রাং রাখা আছে এবং বালিশ রাখা আছে, মানে থাকার জন্য আসবাবপত্র সব কিছু রাখা হয়েছে। এখানে বিভিন্ন জায়গাতে মুসল্লিরা আসেন, এইখানে তার যে নামাজের স্থানটি তৈরি করেছেন এটাতে একটি মসজিদ নির্মাণের, সেটি কিন্তু আমরা একটু এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটিতে এখানে অনেকে এসেছেন, আমরা এরা কোথায় থেকে এসেছেন এবং তারা এখানে কেন এসেছেন আমরা সেটা শুনবো, কারণ রাজীব শাহ ঘুমাচ্ছে এই মুহূর্তে। এখানে অনেক মুসল্লিরা এসেছেন এবং এক একজন এক এক জায়গা থেকে হয়তো এসেছেন, আমরা তাদের কাছ থেকে শুনবো। এখানে আপনি কি নিয়মিত এখানে নামাজ পড়াচ্ছেন? যে এখন আপাতত আমি এখানে নিয়মিত নামাজ পড়াইতেছি। আগে কি করতেন? আগেও প্লাস একটা মসজিদ এবং মাদ্রাসাতে চাকরি করতাম, মসজিদ ইমামতি করতাম আর মাদ্রাসাতে চাকরি করতাম। নলুয়া আপনার হাতিয়া নলেরচর 2 নং চানন্দি ইউনিয়ন উত্তর মুসাপুর জামে মসজিদ। চলে আসবেন ওইখানে আমি কিছু টাকা ঋণ হয়েছিলাম আর পারিবারিক প্রেশারের কারণে, তো ওইখান থেকে আসছি তো প্রায় 1 মাস হয়েছে। ঢাকাতে এসে চাকরি খুঁজতেছিলাম, দীর্ঘদিন না পাওয়ার কারণে এই সরদুদ্দিনে আমি পানি বিক্রি করতাম। তো যখন নামাজের ওয়াক্ত হয় ওই সময়টার মধ্যে আসলে আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম যে কোথায় গেলে নামাজটা পড়া যায়। তো হঠাৎ করে দেখলাম যে ভাইয়ের এখানে একটা নামাজের স্থান ছিল, 2টা কার্পেট বিছানো ছিল। চিন্তা করলাম যে আসলে আমার তো নামাজ পড়তেই হবে, তো ওইটাকে একটু পরিষ্কার করে, যেহেতু ওযুর ব্যবস্থা ছিল না, পানি ছিল না, তো তখন এখানে নামাজ আদায় করছি আর কি। এই পরে চিন্তা করলাম যে আমি একটু পরিবেশটা সুন্দর করি, আমার পাশাপাশি যদি আরেকজন এসে নামাজ পড়ে এর দ্বারা হইতে পারে ইনশাল্লাহ এরা আমি সওয়াব পাইলাম। আপনি এখানে ইমামতি করছেন? ইমামতি বলেন যে আসলে আমি মূলত বলছি যে আমি পানি বিক্রিতে, আমি এখনো পানি বিক্রি করি, পাশাপাশি পানি বিক্রির পাশে নিজের নামাজ যখন পড়তে হয় তো আমি এখানে এসে নামাজটা আদায় করতেছি। যদি বলেন আমি ইমামতি করতেছি, না, আসলে এখানে যে কেউ ইমামতির অধিকার রাখে ইনশাআল্লাহ। এখানে আরেকটি মসজিদ তৈরি হচ্ছে, সরকার নির্মিত করছে, প্রায় 1,000 কোটি টাকা। আমি আসলে শুনছি আর কি, যে ওইখানে আজকে শুনছি এই বিষয়টা, আমি আজকে শুনছি আর কি। না, মিডিয়াতে আপনার মিডিয়া ক্লিয়ার করতেছি, আমি এর আগে শুনিনি। এখানে একটা মসজিদ আছে বা নির্মাণ হইতেছে, বাজেট ওইখানে একটা মসজিদের প্রকল্পধীন চলতেছে, এটা আজকে শুনছি আর কি। আচ্ছা, এটা কি মসজিদ নাকি নামাজের স্থান? এটা আপাতত নামাজের স্থান, মসজিদ নামাজের মসজিদই বলা যাবে, কেননা মসজিদ শব্দের অর্থ হইতেছে সেজদা দেওয়ার জায়গা। যেখানে সেজদা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাসূলের জন্য পুরো জমিনটাকেই মসজিদ বানাইছে, আর বিশেষ করে যেখানেই সেজদা দেওয়া হয় মানুষ নামাজ আদায় করে, এটা পাঞ্জিগানা মসজিদ হিসাবে ধরা যায় যদি জুমা না হয়। আচ্ছা, আরেকটি জিনিস বলছে, রাজীব শাহ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি এই দিগত যতদিন দেখছি আসলে উনি একটা মানে সহজ সরল মানুষ, পথে বড় হয়েছে, টোকাই পরিবেশে ছিল, বা অনেকে ওনাকে নিয়ে অনেক মন্তব্য করে। দিলের দিক দিয়ে একবারে স্বচ্ছ পরিষ্কার, সাদা দিলের মানুষ। কতদিনের পরিচয় আমার সাথে? 8-10 দিনের, প্রায় 10 দিনে আপনি তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? হ্যাঁ, মানে ভালো মানুষ হিসেবে নেগেটিভ সাইডে নিন না, আমি বলতেছি যে উনি আসলে মনের দিক দিয়া কথাবার্তা, মানুষের সাথে যে চলাফেরা, উনি আসলে অত্যন্ত সহজ সরল মানুষ। ওনার কথাবার্তা আপনারা শুনছেন, প্রত্যেকটা কথা উনি গুছাইয়া বলতে পারে না। ওনার কথা হয়তো আপনি অনেক সময় অনেকে নেগেটিভ সাইডে নেয়, আপনি সুন্দর একটা কথাও যদি বলেন দেখবেন হুট করে উনি সেন্সিটিভ হারা হয়ে গরম হয়ে যেতেছে কথা বলার জন্য। আরেকটা বিষয় হলো, এখানে রাজীব শাহ নেশা করতেন, তারপরে তিনি এখানে মসজিদ নির্মাণ করছেন বা নামাজের স্থান তৈরি করছেন, এই বিষয় কি আপনি? ভাই আসলে আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলতেছি যে আসলে দেখেন, আমাকে কনভিন্স করিয়েন না, আমি একটা কথা বুঝতে পারছি, সেটা হচ্ছে ব্যক্তির দিকে না তাকায় এখন যে পরিবেশটা, এখানে মানুষ মাগরিবের সময় যারা নামাজ আদায় করছে বা যারা পড়ছে, এখন আপনি দেখলেন অনেক মানুষ নামাজের জন্য দাঁড়াইছে। আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহ, নামাজের